জীবনটা এইভাবে চলে যাবে, তাহলে কি আজকে যারা সাকসেসফুল মানুষ তারাও যদি সেটা চিন্তা করতো তাহলে পৃথিবীর অবস্থা আজকে এরকম হতো? সবাই যদি 10,000-এর পিছনে ছুটবে তাহলে বড় বড় অট্টালিকা, বড় বড় গাড়ি, ইলন মাস্ক, বিল গেটস এরা তৈরি হতো কোনোদিন? ওরা একদিন স্বপ্ন দেখেছে, তার জন্য পরিশ্রম করেছে, তার জন্য আজকে এই জায়গায়। তো আপনারা এই এলাকার জন্য স্বপ্ন দেখছেন যে বেশি না 5 লক্ষ টাকা ইনকাম করতে চান মাসে, চলবে তো? মোটামুটি সাধারণ জীবন চলে যাবে, ঠিক আছে? আজ থেকে ধরেন 1960 থেকে 1980 সাল পর্যন্ত আপনারা হয়তো জানেন না, আপনাদের বাড়ি যদি বয়স্ক কেউ থাকে তাদের জিজ্ঞেস করবেন, 100 থেকে 1000 টাকার মধ্যে, মানে সরি 10 থেকে 100 টাকার মধ্যে মাসে খরচ চলে যেত 1960 থেকে 1980। বুঝতে পারছেন? ওরা জন্ম আছে এই সময় 1960 এখন তো আছে। তো জানবেন কি, বাড়ি যে মুরব্বী লোকগুলো থাকে না তাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন, মাসে 100 টাকা খরচ হতো। তারপরে 1980 থেকে 2000 সাল মাসে 100 থেকে 1000 টাকার মধ্যে খরচ ছিল, ভালোভাবে চলে যেত। এটা কে কে বিশ্বাস করে? আমি কিন্তু ভুল বলছি না, এটা নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনৈতিকবিদ একজন, তার কথা বলছি, কিন্তু আমি নিজে থেকে তৈরি করিনি। তিনি এই হিসাবটা দেখিয়েছিলেন যে 1960 থেকে 80 সালে একটা মানুষের, মধ্যবিত্ত মানুষের 7 থেকে 8 জন ফ্যামিলি ছিল, তার লাগতো 10 থেকে 100 টাকা মাসে। আমরা শুনেছি 1 টাকা নিয়ে বাজারে গেলে এক ভর্তি বাজার হয়ে যাবে, তাই না? তারপরে আস্তে আস্তে মূল্য বৃদ্ধি হতে থাকলো। এটা আমাদের 10 বছরে 10 গুণ বৃদ্ধি পায়, এটা জানেন? আপনার যে ইনকাম আছে 10 বছর পরে সেটা 10 গুণ বৃদ্ধি পায়, পুরো সিস্টেমে বলে দিচ্ছি। তারপরে 1980 থেকে 2000 সাল পর্যন্ত 100 থেকে 1000 টাকার মধ্যে মাসে চলে যেত, ঠিক আছে? তারপর 2000 সাল থেকে 2010 আমরা সবাই দেখেছি, তাই না? কে কে দেখেছেন? 2000 থেকে 2010 সাল মোটামুটি 10 থেকে 20,000 টাকার মধ্যে ভালোভাবে চলতো কিনা? চলতো কিনা? তাহলে এখন কি চলছে? 2024 সাল, মানে 2020 থেকে 2030 সাল, এখন লাগে 20 থেকে 40,000 টাকা মাসে, তবে ভালোভাবে চলে। এটা কিন্তু আপনাদের যারা পরিবারের মধ্যে চালায় তাদের কিন্তু না, ভালোভাবে চলার কথা বলছে। মানে বাড়িতে এসে ফ্রিজ আছে, বিদ্যুৎ বিল দিতে হয়, মেনটেন খরচ আছে, বিভিন্ন বাইক আছে, মোটামুটি বাচ্চা কাচ্চা ভালো স্কুলে পড়ে, তাদের কথা বলছে। যারা গরিব ফ্যামিলি 2000 টাকা আপনার চলে, ওটা কি জীবনযাপন বলে? ওইভাবে চলা যায়? তো 2010 থেকে 20 সাল 10 থেকে 20,000 টাকা লাগতো, তাহলে এখন বর্তমানে 20 থেকে 30 সাল, তাই তো? 20 থেকে 30 সালের মধ্যে আমরা বিলং করছি, এখানে আমাদের লাগছে 20 থেকে 40,000 টাকা পার মান্থ খরচ, তাই তো? তো মোটামুটি ইনকাম হচ্ছে, খরচ হচ্ছে, কিছু থাকছে না, থাকছে? তো এবার ভাবে না 10 বছর পরে, মানে 2030 থেকে 40 সালে আমাদের লাগতে চলেছে 80 থেকে 1,20,000 টাকা মাসে, সিস্টেম বলছে। আর যদি না মিলায় তখন বলবেন। আপনারা কি রেডি আছেন? না, আপনারা ইএলএস করছেন বলে রেডি আছেন, কিন্তু 1-2 বছর এই জায়গায় চলে যাবে। কিন্তু যারা ইএলএস করেনি তারা কি করে পারবে আমাকে বলেন? আজকে যে গাড়ি চালাচ্ছে 12,000-13,000 টাকা মাইনে, তার কি মনে হয় যে সঙ্গে সঙ্গে 80 থেকে 1 লক্ষ টাকা মাইনে হয়ে যাবে? খুব জোর 10,000 বাড়বে। তাহলে যেভাবে চলছে আগামী দিনে আরো কষ্ট, চালাতেই পারবে। আজকে যারা চাষবাস করছে তাদের ধরেন 400 টাকার ডেলি ইনকাম আছে, সেখানে কি তার হয়ে যাবে 2,000 টাকা ডেলি? হয়তো অল্প বাড়বে। আজকে যে প্রফেশনই আছেন না কেন, এত ইনকাম বাড়তে পারে সেখানে যেখানে টিম কাজ করবে। আজকে আপনি যদি একা ইএলএস এ কাজ করেন আপনার দ্বারা সম্ভব না, যদি আপনার টিম কাজ করে তখন তার দ্বারা সম্ভব। কারণ ইনকাম হয় টাইম ইনটু মানি সমান সমান ইনকাম, এটা জানেন? প্রত্যেক মানুষের ইনকাম হয় টাইম ইনটু মানি সমান সমান টোটাল ইনকাম। আজকে রিলায়েন্স কোম্পানি যে লক্ষ টাকা ইনকাম করছে দিন, সে কিন্তু 24 ঘন্টাই পায়। আজকে আমরা কিন্তু 24 ঘন্টাই পাই সারাদিন, তাই তো? আজকে বিল গেটস কিন্তু 24 ঘন্টাই পায়, কিন্তু ওরা একদিনে যা ইনকাম করে আমরা সারা জীবনে কামাতে পারবো? কি করে সম্ভব? কারণ ওরা টাইমটাকে বাড়াতে পেরেছে। ওরা 24 ঘন্টা কাজ করছে না, কিন্তু 24 ইনটু কয়েক হাজার লোক,
কয়েক লাখ লোক। আজকে এই যে কয়েক লাখ লোকের টাইমটা কিনে নিয়েছে, তার জন্য কিন্তু তারা আজকে এত ইনকাম করে। একার দ্বারা সম্ভব? একা হলে 2000 টাকা বেশি ইনকাম করতে পারতো না। তাহলে আজকে আপনারা যারা ইনকাম করছেন 10,000, যদি আপনার টিম থেকে ওরকম 10 আসে, তাহলে 5 লাখ হতে কতদিন লাগবে? মেন হচ্ছে নিজের টাইমটাকে মাল্টিপ্লাই করতে হবে, টাইম বাড়াতে হবে। 24 ঘন্টা সবার জন্য, কিন্তু কেউ তার মধ্যে 8 ঘন্টা কাজ করছে, কেউ 16 ঘন্টা কাজ করছে, তার বেশি পারবে না। বিশ্রাম তো নিতে হবে। তাহলে টাইম যে বাড়াতে পেরেছে বুদ্ধি কাটিয়ে, সেই জীবনে কিন্তু বড় টাকার মুখ দেখতে পেরেছে। সমস্ত বিলাসবহুলতা সেই করছে, তাই তো? আমি ভুল বলেছি কিছু? আজকে রিলায়েন্স কোম্পানির হাজার হাজার লেবার কাজ করছে, তাই তো? তাদের টাইমটা করে কিনে নিয়েছে, তার জন্য কোটি কোটি টাকা ইনকাম করে। রিলায়েন্স একটা থেকে কি করবে? কিছুই করতে পারবে। আমাদের এখানে সেই সুযোগটা আছে। আপনারা আজকে একজন জয়েন হচ্ছেন, 5-2 জন আসছে, তাহলে এই টাইমগুলো তো আপনি পাচ্ছেন। কালকে 2 থেকে 10 হবে, 10 থেকে 100 জন হবে, তো 100 জনের টাইমটা পাচ্ছেন তো, তাহলে ইনকাম কেন 5 লাখ হবে? বুঝে গেছেন? আপনারা জেনে না বুঝে যদি কেউ আসেন, তাও সঠিক জায়গায় এসে পড়েছেন, আপনাদের চিন্তা নেই। সেই জায়গা হয়ে যাবে 1 থেকে 2 বছরের মধ্যে, ঠিক আছে? আর এই ব্যবসাটা সবার জন্য না, কিন্তু যদি আপনার স্বপ্ন থাকে যে আপনি আপনার এরিয়ার একজন হবেন, এরিয়ার একজন মানে বুঝতে পারছেন, যে এক নামে চিনবে যে ওনার বাড়িটা কোথায়, সুন্দর বাড়িটা হবে, তবে কিন্তু আপনার জন্য এই ব্যবসাটা। না হলে যেটা করছেন সেটাই করবেন, সারা জীবন ওখানেই থেকে যাবেন। যদি আপনার অনেক বড় হওয়ার স্বপ্ন থাকে, যেমন আপনার দামি একটা গাড়ি হবে, দামি একটা বাড়ি হবে, লাখ লাখ টাকা ব্যাংকে থাকবে, বিলাসবহুল জীবন যাপন করবেন, যখন যেখানে ইচ্ছা বেড়াতে যেতে চান, মানে স্বাধীন জীবন, যেটা আমি ইচ্ছা মতো যেখানে বুঝে যেতে পারি, কিন্তু পারি তো? কেউ আটকানো আছে? তো এরকম জীবন যদি পেতে চান, তাহলে তার জন্য ঠিক আছে? আপনি যদি আপনার মা বাবার কাছে শ্রেষ্ঠ সন্তান হতে চান, বোনের কাছে ভালো দাদা হতে চান, ভাইয়ের কাছে ভালো দাদা হতে চান, ঠিক আছে, প্রত্যেকটা আত্মীয় স্বজনের কাছে যদি সব থেকে মূল্যবান মানুষ হতে চান, তাহলে কিন্তু আপনার জন্য এই ব্যবসাটা, সবার জন্য কিন্তু না এটা, ঠিক আছে? কারণ আমরা মানুষ হয়ে জন্মেছি একবারই, আর পাবো? এরপরে হয়ে যাবো, ঠিক নেই, ঠিক আছে? তো মানব জন্ম যেহেতু পেয়েছি, সুযোগটা হাতছাড়া করবো না। একবারই পেয়েছি, মানব জীবনে যে যত সুখ করে, সেই সুখ আমাদের সবার কপালেই আছে, কিন্তু আমরা নেই, আমরা ভাবি না। আমরা ভাবি কি, ও বড় লোক, ওই হবে, ওর উপরবেলা দিচ্ছে, আমার দেবে না, এইসব ভাবি বলেই হয় না। যদি ভাবি কেন হবে না, আমারও হতে পারে, আমিও চেষ্টা করি, তবেই তো হবে। তো এলে সবার জন্য না, তার জন্য যারা আজকে আপনাকে অপমান করছে, লাঞ্ছিত বঞ্চিত করছে, তাদের হাত থেকে যদি স্যালুট পেতে চান, তার জন্য যারা আজকে গালাগালি দিচ্ছে, যারা আপনাদেরকে তাড়িয়ে দিচ্ছে, দূর করে যা, তোর নতুন দরকার নেই, তোর সঙ্গে মেশো নেই, লস, ওর থেকে দূরে থাকাই ভালো, ঠিক আছে? যারা এইসব লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, তারা যদি কিছু দেখাতে চান, তাদের জন্য তারাই একদিন সেলাম দেবে, ঠিক আছে? তো ইএলএস কাদের জন্য বুঝতে পেরেছেন? এখানে সবাই কিন্তু সাকসেস পাবে না। যাদের মধ্যে জ্বালা আছে, যাদের মধ্যে আগুনটা জ্বলে, যাদের লিভে যায়, তাদের হবে না। কিছু কিছু লোক আছে, আগুন জ্বললো আবার নিভে গেল, ওটা হবে না, ওটা আগুন জ্বালিয়ে রাখতে হবে। ইন্ডিয়া গেটে গিয়েছেন তো, দিল্লির ইন্ডিয়া গেট, ওখানে দেখবেন ইন্ডিয়া গেটের যে তলায় দেখবেন সৈনিকের দুটো তরবারি আছে, মানে দেশ আছে, তারপরে ওই যে ইন্ডিয়া গেটটা আছে না, তাতে 30,000 সৈন্যের নাম খোদাই করে আছে, যারা একটা যুদ্ধে মোটামুটি তারা মারা গিয়েছিল। ওই ইন্ডিয়া গেটের তলায় না, নিচের দিকে দেখবেন আগুন জ্বালা, অটোমেটিক, ওটা কোনোদিন কিন্তু বন্ধ হয় না, 24 ঘন্টা ওখানে আগুন জ্বালানোর জন্য লোক আছে। কারণ শহীদ যারা হয়েছে, তাদের জন্য ওটা করে, তারা এখন শহীদ আছে, শহীদ থেকে কি অন্য কিছু হয়ে যাবে? শহীদের সম্মানে ওই আগুনটা জ্বালানো আছে, যারা গিয়েছেন দেখতে পাবে, 24 ঘন্টা চলে, 1 মিনিট টপ হয়। তো এই আগুনটা বুকের মধ্যে জ্বালিয়ে রাখবেন। কতক্ষণ জ্বালাবেন? যতক্ষণ না সাকসেস পাচ্ছেন ততক্ষণ। সাকসেস পাওয়ার 1 মিনিট আগে পর্যন্ত যদি ছেড়ে দেন না, তাহলে আর ওই জায়গায় আসতে পারবেন না।
ধরেন আপনি হেলিকপ্টারে করে একটা ঝুলে মানে প্যারাশুটে করে ঝুলে একটা পাহাড়ে নামবেন, ঠিক আছে? তো পাহাড় আসছে না বলে আপনি প্যারাশুটটা খুলে দেন।